লাস্ট লেকচারে আমরা আমাদের নেভিগেশন বারের মার্কআপটা রেডি করেছিলাম এবং এই হচ্ছে আমাদের বর্তমান নেভিগেশন বার, যেটা দেখতে জঘন্য, জঘন্যের থেকেও খারাপ কিছু থাকলে সেটা। এখন আমাদের অ্যাকচুয়াল নেভিগেশন বারটা স্টাইল করা দরকার। আমাদের HTML আর কোনো কাজ নেই, এখন আমরা যা করব সব CSS এ করব। তো CSS এ করতে চাইলে আমাদের একটা নেভিগেশন বার কেমন হয় সেটা কল্পনা করতে হবে। এখান থেকে এতখানি একটা জায়গা, পুরো জায়গা জুড়ে থাকবে, তারপর সেন্টার ওয়াইজভাবে আমার বিভিন্ন আইটেমগুলো থাকবে, তাই না, অ্যালাইন করে থাকবে। তো সবার প্রথম কাজ আমি যেটা করব সেটা হচ্ছে আমার CSS এ চলে যাব, style.css এর কাছে আমি চলে যাব। যাওয়ার পরে এই যে আমার ন্যাব বার বা ন্যাব লিখে রাখা রয়েছে, এই ন্যাবটা নিয়ে আমরা কাজ করব। ওকে, সো আরেকটা কাজ আমি করব হচ্ছে গুগল ফন্টসের কাছে চলে যাব। গুগল ফন্টস থেকে আমি আসলে আইকনস, এটা যেভাবে আছে থাক, আমি আরেকটা fonts.google ওপেন করে ফেলি। আমার রোবোটো ফন্টটা দরকার, রোবোটো। ওকে, সো রোবোটো কনডেন্স, রোবোটো নিলেই আমার হবে। এবং এখান থেকে আমার খুব বেশি আইটেম দরকার নেই, আই গেস আমার 400-এরটা নিলেই হবে, এর থেকে বেশি আমি মোটা সোটা কিছু করব না। সো এখান থেকে আমি এই পুরো টেক্সটটাকে কপি করে নিলাম, বা CSS নিলে বোধহয় বেশি সহজ হবে। ওকে, সো CSSটা নিলাম আমি, ঠিক আছে, CSSটা নিলাম, নিয়ে আমি সবার পূর্বে CSSটাকে পেস্ট করে দিলাম এবং আমি আমার HTML এবং বডির মধ্যে ফন্ট ফ্যামিলি হিসাবে বলে দিলাম যে আমার ফন্ট ফ্যামিলি হবে রোবোট। এখানে কপি করা যায়, এখান থেকে আপনি কপি করে নিয়ে আসেন, এটা পেস্ট করে দেন এবং ডিফল্ট একটা ফন্ট সাইজ আমার বলে দিতে হবে। সো আমি ফন্ট সাইজ হিসাবে বললাম 16 পিক্সেল, আর দ্যাটস ইট। এখন আমার ফাইলে যত ফন্ট আসবে সব কিছু রোবোটো ফন্টে আসবে। আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, ইটস রোবোটো, ভেরি গুড। ওকে, আমার গাইডটা দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিই। এবার আমার প্রথম কাজ হচ্ছে ন্যাব নিয়ে। সো ন্যাবটাকে আমি সিলেক্ট করলাম। আপনি ইচ্ছা করলে ন্যাবটাকে একটা ক্লাস দিয়েও স্পেসিফাই করতে পারেন, বাট ইন দ্যাট কেস আমি করলাম না। আমি এর উইডথ আকারে বললাম যে উইডথ হচ্ছে 100%। যেহেতু আমি এখানে পার্সেন্টেজ ব্যবহার করছি, সেহেতু আমার প্যারেন্টেরও একটা উইডথ ব্যবহার করা উচিত। সো ইন দ্যাট কেস আমি আমার বডির উইডথ হিসাবে বলে দিলাম যে এটা 100 VW। ওকে, আর হাইট 100 VH। হাইট যদি আমি বলি 100 VH, তাহলে আমার 100 VH এর থেকে বেশি কন্টেন্ট হলে সেটা কখনোই যাবে না। এই জন্য আমি বলবো মিনিমাম হাইট, ন্যূনতম এটা হাইট থাকতেই হবে। সো এবার আমি উইডথ বলে দিলাম। এবার আমার কাজ হচ্ছে আমি কি বলা যেতে পারে, আমি ব্যাকগ্রাউন্ড কালার বলবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলবো কি কালার বলা যেতে পারে, এখান থেকে আমি সাজেশন খুঁজছি আসলে কোনটা বলা যেতে পারে, বাট এখানে কিছুই আমি সাজেশনে পাচ্ছি না। সো কালার যেহেতু পাওয়া গেছে কালার প্যালেট, এবার এখান থেকে আমি একটা কালার RGB কালার নিয়ে নিলাম, দ্যাট ইজ মাই ব্যাকগ্রাউন্ড কালার। এবং আমি এখানে একটা হাইটও বলে দিব, হাইট হবে হচ্ছে 65 পিক্সেল। ওকে, গ্রেট। সো একটা সুন্দর নেভিগেশন বারের মতো দেখতে কিছু একটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার আইকন টাইকন সব হারিয়ে গিয়েছে। ইটস ওকে, টোটালি ওকে। আমার ন্যাবের কাজ এতটুকুই। এরপরে আমার যে কন্টেইনার ক্লাসটা ছিল, সেই কন্টেইনার ক্লাসের কাজও খুব বেশি কিছু না। এই কন্টেইনার ক্লাসের কাজ খুব সিম্পল, জাস্ট আমি বলবো উইডথ, আমার যে টোটাল উইডথ আছে তার মধ্যে আমি 80 বা 70% নিয়ে নিব আমার কন্টেইনারের উইডথ, এবং আমি মার্জিন দিব 0 অটো। দেখেন এটা 70% নিয়ে নিয়েছে, 70% আসলে ওয়ে মোর। আমি 60% করি, একটা সুন্দরভাবে সেন্টারাইজড হোক, এবং আমি ডিসপ্লে করে দিব ডিসপ্লে ফ্লেক্স। গুড, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ফাইন। এবং এইটার হাইট আমি না দিলেও চলে, কিন্তু তারপরেও আমি এটার হাইট দিব 100%। প্যারেন্টের হাইটটাকে সে যেন গ্র্যাব করে। খুবই বাজে অবস্থা, বর্তমান অবস্থা আরও বাজে, ঠিক আছে, নো প্রবলেম অ্যাট অল। আমাদের এই লেকচারে আসলে কন্টেইনারটার এইটা করার কথা ছিল না, কিন্তু তারপরেও আমরা কন্টেইনারটাই তৈরি করলাম। সো এই লেকচার অলরেডি 4 মিনিট হয়ে গেছে। সো এই লেকচার আমরা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আমাদের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট, আমাদের ন্যাববারের যে স্ট্রাকচার সেটা কমপ্লিট। পরবর্তী লেকচারে আমরা ব্র্যান্ড সেকশনে কাজ করব, তার পরবর্তী সেকশনে আমরা মেনু রাইট বা মেইন মেনু নিয়ে কাজ করব, তার পরবর্তী সেকশনে আমরা রাইট মেনু নিয়ে কাজ করব। ওকে।